এখানে আছে দেখো আমরা সিদ্ধ মাখা, যেটা তো আমিই খাবো। তো চলো, এই আজকে দুপুরে লাঞ্চ তো খেয়ে নিই, তারপরে আসছি। এই আমরা সিদ্ধ মাখাটা না ভীষণ টেস্টি লাগে, লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। তো চলো এবার খাওয়া যাক। এই যে ব্যাগ সাথে করে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে জলের বোতল টোতল সব আছে। এই যে ব্যাগ, তো এই যে ব্যাগটা নিয়ে একদম বসে আছে, এর মধ্যে জলের বোতল টোতল সব আছে। তো চলো, আর এখন খাচ্ছি এই যে ঘোল। সুশান্ত টক দই নিয়ে এসে ঘোল করে দিয়েছে সবাইকে, এখন বসে বসে ওটা খাচ্ছি। যা বড়, না খেলে আর হচ্ছে না। তো একদম ঠান্ডা জল দিয়ে সুশান্ত ঘোল করে দিল। চলো বসে বসে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা দেখো সুশান্ত মিষ্টুকে নিয়ে চলে গেল, একেবারে ডাইরেক্ট মিষ্টুকে স্কুলে দিয়ে তারপর সুশান্ত বেরিয়ে যাবে ডিউটি। দুজনকে রেডি করে বার করে দিয়ে তারপর দেখো আমি বসে বসে খাচ্ছি এখন চা। তো গাইস রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর কি গরম না পড়েছে সকাল থেকে ভীষণ গরম। মিষ্টুকে আনতে এখন বেরিয়ে পড়েছে। তো সরকারি স্কুলে 10 তারিখ অবধি ছুটি বাড়িয়ে দিয়েছে, 10 তারিখ অবধি ওদের ছুটি, কিন্তু মিষ্টু যেহেতু প্রাইভেটে পড়ে তো ওর কোনো রকম ছুটি নেই। তো চলো ওকে আনতে বেরিয়ে পড়েছি, তো যাই ওকে নিয়ে আসি। চলো নিয়ে এসে তারপর কথা হচ্ছে। ছাতাও যেন রোদ্দুরে আটকাতে পারছে না। তো গাইস মিষ্টুকে নিয়ে এসেছে স্কুল থেকে নিয়ে এসে এতটা গরম, আরও তরতর করে ঘেমে যাচ্ছিলো দেখে ওকে আগে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। তো স্নান করা হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে। আর স্নান করা যখন হয়ে গেছে ভাবছি খেয়েই নিই, তোকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো, দিয়ে আর একটু রেস্ট নেবো, কারণ ও অনেক সকালে ওঠে। তো দুপুরবেলা একটু না ঘুমাতে দিলে বিকেলবেলা পড়তে থেকে এসেই মানে ওর ঘুম পেয়ে যায়, সন্ধ্যেবেলা আর পড়তে পারে না। তো এখনও হোমওয়ার্কগুলো করা হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো, দিয়েও ঘুমিয়ে পড়বে। তো চলো লাঞ্চে কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে দেখো গরম গরম ভাত, গরম ভাত না, ভাত ঠান্ডা হয়ে গেছে, সেই সকালে করেছি। তো যাই হোক, এখানে আছে ভাত, আর এটা না চিংড়ি মাছ ঠাসা। তো এইটা চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, ভীষণ টেস্টি লাগে খেতে এটা। তোমার জল ঢালা ভাতের সাথে কি গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। আর করেছি এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে দেখো একটুখানি বটবটি আলুর তরকারি। তো সুশান্তকে দিয়ে দিয়েছি বটবটি আলুর তরকারি, আমি খাবো না, এটা মিষ্টুর জন্য রেখেছি শুধু অল্প করে। তো এই যে আলু বটবটির তরকারি। আর এখানে আছে দেখো আমরা সিদ্ধ মাখা, যেটা তো আমিই খাবো। তো চলো, এই আজকে দুপুরে লাঞ্চ তো খেয়ে নিই, তারপরে আসছি। এই আমরা সিদ্ধ মাখাটা না ভীষণ টেস্টি লাগে, লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। তো চলো এবার খাওয়া যাক। এটা ভাতে দেওয়া হয়েছিল। তো এখন নিয়ে এসেছি মিষ্টুকে টিউশনিতে পড়াতে নিয়ে এসেছি। তো ওকে পড়াতে দিন আর বাড়ি যাই না, কারণ বাড়িতে গেলে না অনেকটা ঘুরে ঘুরে তো যেতেই হয়, কারণ বৃষ্টি হয়েছে। এই রাস্তায় যেটা শর্টকাট হতো সেই রাস্তায় যাওয়া আসা যায় না, বৃষ্টি রাস্তায় হলে মানে এক সপ্তাহ যাওয়া বন্ধ হয়ে যায়। তো যাই হোক, রাস্তা থেকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। তো বাড়িতে গিয়ে রেস্ট নিতে পারি না, আধ ঘন্টাও মানে রেস্ট নিতে পারি না, আবার ছুটে আসতে হয়, যেহেতু অনেকটা লং রাস্তাটা। তো সেই কারণে আর আজকে পড়তে দিয়ে টিউশনে দিয়ে আমি আর বাড়ি যাইনি, এখন এখানেই বসে আছি। এই যে দেখো সামনে ফাঁকা, পুরো একদম মিষ্টু স্কুলের কাছে একদম বসে আছি। এই যে এটা তো মিষ্টুর স্কুল, তোমাদেরকে বলেছি এইটাই হচ্ছে মিষ্টুদের স্কুল। তো সামনে গাছটা আছে, ওই গাছের ওখান থেকে গেট, মেন গেট, ওটা দিয়ে ঢোকে। তো এইটাই হচ্ছে মিষ্টুদের স্কুল। আর এই যে গেটটা দেখছো না, এখানে ওদের মানে বেসিন আছে, বেসিনে হাতটা ডোরা ধয়। তো মিষ্টু স্কুলের কাছে এখন বসে আছে, আর এত রোদ্দুর আছে, এতটাই গরম পড়েছে কি বলবো। এখানে বসলে বেশ হাওয়াটাও ভালো পাই, তো সেই কারণে বসেই আছে। আর এই গরমে বাড়ি যায়নি, আবার দৌড়ে দৌড়ে যাবো, দৌড়ে দৌড়ে আসবো, ভীষণ অস্বস্তি লাগে। তো এখন বসে আছি, হাওয়া দিচ্ছে, একটু বসে আছি, ফোনটা নিয়ে ঘাঁটছি। তো মিষ্টুর একটু পরে ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে গেলে ওখানে বাড়ি চলে যাবে একেবারে। তো চলো, এই যে ব্যাগ সাথে করে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে জলের বোতল টোতল সব আছে। এই যে ব্যাগ, তো এই যে ব্যাগটা নিয়ে একদম বসে আছে, এর মধ্যে জলের বোতল টোতল সব আছে। তো চলো এখন বসে থাকি, ওরা একদম হয়ে গেলে তারপরে নিয়ে চলে যাবো। পুরো ফাঁকা দেখো, কেউ নেই।
মিষ্টুকে নিয়ে তো বাড়িতে চলে এসেছে, তারপরে দেখি সুশান্তও চলে এসেছে, আর আসার সময় নিয়ে এসেছে মোমো। তো আজকে সুশান্ত মোমো নিয়ে এসেছে, কারণ সুশান্তর সাথে না আজকে সকালবেলা আমার একটুখানি খুনসুটি হয়ে গেছিলো, একটু ঝগড়া হয়ে গেছিলো। তো সেই কারণে আমার রাগ ভাঙানোর জন্য নিয়ে এসেছে মোমো। যেহেতু মোমোটা এখন আমি বেশি পছন্দ করছি, তো আমার জন্য 1 প্লেট মোমো নিয়ে এসেছে। কিন্তু মোমোটাকে নিয়ে এসে আমি যেই খেয়ে না ওদেরকে বললাম যে তোমরাও খাও, সবাই তো একেবারে ঝাঁপিয়ে পড়লো। মিষ্টু সুশান্ত দুজনে ঝাঁপিয়ে পড়লো। আমার থেকে তো বেশি মনে হচ্ছে ওরাই খেয়ে নিত। যাই হোক, যেটুকু শেয়ার করে খাওয়া যায় সেটুকু খেলাম। তো চলো, এখন রাগটা তো ভেঙে গেছে, এখন মোমো খাচ্ছি। মোমো খেয়ে একটুখানি বসবো, রান্না বান্না যেহেতু আছে দেখি কি করি না করি। তো তারপরে দেখতে থাকো। আমার না মোমোর থেকে না মোমোর এই যে স্যুপটা আছে না, এই স্যুপটা আমার আবার বেশি ভালো লাগে জানো। ঠান্ডা হয়ে গেলে স্যুপটা আমার একদম ভালো লাগে না, কিন্তু এই গরম গরম স্যুপটা নিয়ে এসে খেতে না আমার বেশি ভালো লাগে। তো মোমো এলে তো মোমোর থেকে স্যুপটাই আমি বেশি খাই। তো মোমোটা ওরাই দুজন খেলো বেশি, আর আমি এখন বসে বসে স্যুপটা খাচ্ছি। তো চলো, মোমো টোমো খেয়ে নিয়ে রান্না বান্না বসাতে হবে, দেখি কি করা যায়। নাও তো গাইস, এখন বাজে 8টা, আর এখন খাচ্ছি এই যে ঘোল। সুশান্ত টক দই নিয়ে এসে ঘোল করে দিয়েছে সবাইকে, এখন বসে বসে ওটা খাচ্ছি। যা গরম, না খেলে আর হচ্ছে না। তো একদম ঠান্ডা জল দিয়ে সুশান্ত ঘোল করে দিল। তো চলো বসে বসে এখন খাই, আমিও খাচ্ছি, মিষ্টিও খাচ্ছি। তো চলো খেয়ে নিই। কি বলছিল? দেশের দেশের বাজারে যাবি, দেশের বাজারে, দেশের বেশিরভাগ দেশের বাজারেই হয় বড় বড় হাঁড়ি নিয়ে টক দই শুনে টেস্ট লাগে না। গরুর দুধের দই করে আগে এরকম পাড়ায় পাড়ায় ঘোল বিক্রি করতে আসতো না, হাঁড়ি নিয়ে বিক্রি করে করে দিত, 1 গ্লাস করে দিত। হেভি লাগে, 5 টাকা করে। অনেক ছোটবেলায় দেখেছিলাম যে হাঁড়ি করে নিয়ে আসে, আর সেই ওরকম ডাল ঘাটার মতো একটা থাকে, ঘেটে আর সঙ্গে সঙ্গে করে দেয়। টক দই ওদের থাকে, টক দই ঢেলে আর সঙ্গে সঙ্গে ঘোল করে ওরা দেয়। ওরা কিন্তু ঘোল করে নিয়ে আসে না, টক দই নিয়ে আসে। ঘোল করাই থাকে। সুশান্ত আসার সময় দেখো মাছ নিয়ে এসেছিল। প্রথমে তো ভেবেছিলাম আর রান্না বান্না করবো না, ভালো লাগছে না খেতে। তারপরে সুশান্ত বলল যে রান্নাটা আমিই করি, তো ওই করলো। মাছ এনেছে আর তার সাথে মাছের ডিমও এনেছিল। আর এখানে দেখো রান্না কমপ্লিট আছে, দেখো ভাত আর আলু পোস্ত ভাজা আর মাছের ঝোল, আর মাছের ডিমটাও ভেজে না মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। আর ডিম ভাজলে তো ভাজাই খাওয়া হয়ে যায়, পরে তো কমই থাকে তরকারির সাথে খাওয়ার জন্য। তো যাই হোক, 2-3 পিসই বেঁচেছিল, ভাজা ডিমই সব খেয়ে নিয়েছি আমরা। তো চলো, রাতের ডিনারটা এখন কমপ্লিট করছি, আর আজকে রাতের ডিনারে এই ব্লগটা এন্ড করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে আরেকটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট।